যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে বড় ধরনের অর্থনৈতিক বুম ঘটার প্রতিশ্রুতি দিয়েছেন। শুল্কনীতি, কর সংস্কার ও অভিবাসন নিয়ন্ত্রণকে সাফল্য হিসেবে তুলে ধরে তিনি বলেন, এসব সিদ্ধান্তে চাকরি ও বিনিয়োগ বাড়বে। তবে সমালোচকরা মূল্যস্ফীতি ও মানবিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বড় ধরনের অর্থনৈতিক বুম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তার অর্থনৈতিক ও অভিবাসন নীতির ফলেই দেশ দ্রুত শক্তিশালী অবস্থানে ফিরছে। ট্রাম্পের দাবি, শুল্ক নীতি, কর সংস্কার এবং দেশীয় শিল্প সুরক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দেবে। তার ভাষায় ২০২৬ হবে আমেরিকার জন্য একটি ঐতিহাসিক বছর। চাকরি বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে। তিনি বলেন, আগের প্রশাসনের সময় অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। অভিবাসন ইস্যুতেও নিজের প্রশাসনের কড়া অবস্থান তুলে ধরেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ কমানো এবং আশ্রয় আবেদন প্রক্রিয়া কঠোর করার সিদ্ধান্তকে তিনি রেকর্ড সাফল্য বলে উল্লেখ করেন। ট্রাম্পের মতে, কঠোর নীতির কারণে অপরাধ কমেছে এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এসব নীতির কারণে অভিবাসী পরিবারগুলোর মধ্যে ভয় ও অনিশ্চয়তা বেড়েছে এবং শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদদের একাংশের মতে, শুল্ক বৃদ্ধির ফলে কিছু পণ্যের দাম বেড়েছে, যা ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। তবুও ট্রাম্প প্রশাসনের দাবি, স্বল্প মেয়াদী চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করবে। ২০২৬ সালের দিকে তাকিয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি।